তো গাইস, রাখি আপুর মতো আমি এক শানকি ভাত নিয়ে বসছি। যদিও আপুর নামটা নেওয়া উচিত হয় না, যাই হোক, মানে এই যে আমি ভাত নিয়ে বসছি, এখন খাবো। তো সামনে বিড়াল বসে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আপনাদের মাঝে আরও একটি রেগুলার রান্নার ভিডিও নিয়ে। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো আমি আজকে রান্না করব এই ছোটো ইলিশ মাছগুলো দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়া তো আমাদের দেশের পরিচিত একটি সবজি, এটি দেখতে যতটা সুন্দর এর উপকারিতা ততটাই বেশি। ভাজা, ভাজি, ভর্তা কিংবা ঝোল করে তো খাওয়াই যায়। মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা যায় সুস্বাদু হালুয়াও। আপনি যদি মিষ্টি কুমড়া খেতে পছন্দ না করেন তবে আপনি অনেক স্বাস্থ্য উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছেন। মিষ্টি কুমড়াতে কিন্তু অনেক ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, সি এবং ভিটামিন ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, ফসফরাস, কপার, ক্যারোটিনয়েড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের সমূহের ধারক হচ্ছে মিষ্টি কুমড়া। এছাড়াও বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি আমাদের দেহের ক্যান্সার প্রতিরোধক কোষ গঠন করে কিন্তু। তো বোঝেন একটা মিষ্টি কুমড়ার কত গুণাগুণ। তো মিষ্টি কুমড়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। তো সেই মিষ্টি কুমড়া দিয়েই আমি আজকে রান্না করব ছোট ইলিশ মাছ। মাঝখানে ক্যামেরাটা আমার একটু কেঁপে গিয়েছিল। তো ইলিশ মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর ভিতরে আমি হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো এখন একটা কড়াই বসিয়ে দিব ভাজার জন্য। তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। চাইলে আপনারা মাছটা না ভেজেও রান্না করতে পারেন, তবে আমার কাছে সবজি দিয়ে মাছ রান্না করলে সেই ক্ষেত্রে ভেজে দিলে আমার কাছে খুব ভালো লাগে। খেয়ে দেখতে পারেন আপনারা এইভাবে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম তেলের ভিতরে, দিয়ে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিব। তবে অতটা মচমচা করব না, কারণ সবজি দিয়ে রান্না মাছ অতটা যদি মচমচা করে ভাজা হয় তাহলে দেখা যায় যে স্বাদ অতটা থাকে না। আর যে মাথার ছোটোখাটো অংশগুলো ছিল সেগুলো আমি ভাজবো না, ওইটা আমি সরাসরি তরকারিটা যখন রান্না করব ঝোলের পানি দিব তখন দিয়ে দিব। তো যারা এখনও মিষ্টি কুমড়া তরকারিটা খেতে অত একটা পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়া খাবেন। মিষ্টি কুমড়ার অনেক গুণাগুণ আছে। আর এখন তো আধুনিক যুগ, আপনি যদি নাও জানেন মিষ্টি কুমড়ার গুণাগুণ, সেক্ষেত্রে একটু গুগল করলে কিন্তু আপনি এর উপকারিতা অপকারিতা সবই দেখতে পারবেন। তো এখন মাছগুলো এপিট ওপিট উল্টে নিলাম। চুলাতে একটু গ্যাসের চাপ কম আছে, যেটা হয় যে শীত সিজন চলে আসছে, তো এই সিজনে একটু গ্যাসের পরিমাণ কম থাকে। তো আর এই যে সিজনটা চলতেছে এই সিজনে কিন্তু কাঁচা মিষ্টি কুমড়া প্রচুর পাওয়া যায়। একটা বড় বড় সাইজের মিষ্টি কুমড়াই পাওয়া যায় এক একটা। তো এই মিষ্টি কুমড়াগুলো ভাজি করা যায়, ভাজা যায়, বা তরকারি দিয়ে রান্না করা যায়। তো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেল। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম কুমড়াগুলোকে কষানোর জন্য। তো আমার আসলে ফ্রন্ট ক্যামেরায় এসে ভিডিও আমার তেমন একটা করা হয় না। তো আমার কাছে আমি একটু শাই ফিল করি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতে। তো প্রথমবার করতেছি ফ্রন্ট ক্যামেরাতে রান্নার ভিডিও। আর রান্নাঘরে তো আমরা কেউ নিশ্চয়ই মেকআপ করে আসি না, তো আমি একদম বেয়ার ফেসে এসেছি। আপনারা সবাই ভালো না লাগলে ভিডিওটি ইগনোর করে যাবেন, কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আর সবার কাছে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট থাকবে, পুরো ভিডিও দেখবেন, না হয় এতে করে আমার চ্যানেলের 12টা 13টা বেজে যায়। অনেকে আছেন ভিডিও ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দেন, এটা করাও ঠিক না। তো যাই হোক, এখন আমার কড়াই গরম হয়ে যাওয়ার পরে এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং
আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। ইলিশ মাছে আদা বাটা রসুন বাটা না দিলেও হয়, আমি দিচ্ছি এই কারণে যে আমি এটাতে সবজি ব্যবহার করছি এজন্য। তো সামান্য পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, যেহেতু আমি পাউডার মশলা ব্যবহার করব। এখানে হচ্ছে দিয়ে দিলাম হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া। আর হচ্ছে মশলা কষানোর সময় যদি পানি দিয়ে কষানো হয় তাহলে কিন্তু মশলা কষানো খুব সুন্দর হয়। তো এখন এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আমি আজকে মিষ্টি কুমড়াগুলোকে একটু লম্বা লম্বা এবং মোটা মোটা করে কেটেছি, যেহেতু মাছ দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু তেমন কোনো সময় লাগে না, অত একটা বেশি সময় লাগে না। তো এখন হচ্ছে সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব। আমার কাছে আবার কষানো তরকারি খুব ভালো লাগে, খেতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে খুব খুব ভালো লাগে। তো খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে মিষ্টি কুমড়া ভাজিও করব, একই আইটেম মানে একই সবজি আমি দুইটা আইটেমে করব আজকে। তো ঢাকনা দিয়ে দিলাম, এখন কষিয়ে নিব। আর আমি যেটা ইদানিং করতেছি, আমি একটু লং ভিডিও করতেছি। ভিডিওর আমি একটু কাটছাট কম করতেছি। আমি চিন্তা করে দেখলাম আসলে রান্নার ভিডিও 3 মিনিট 4 মিনিটে একটা রান্নাকে ফুটিয়ে তোলা যায় না, যে কারণে হচ্ছে আমি ভিডিওগুলো বড় বড়ই দিচ্ছি, অত একটা কাটছাট করছি না। আর ভিডিওর স্পিড বাড়িয়ে দিলে দেখা যায় যে ভিডিওগুলো একটু কাঁপাকাঁপি করে, যেটা মানে দেখতে অনেকেরই ভালো লাগে না বা আমাদের চোখ কাঁপে। তো আজকের ভিডিওর রেশিওটা আমি একটু অন্যরকম রেশিও দিয়েছি, ইউটিউব রেশিও দেইনি। ফ্রন্ট ক্যামেরা আসলে ভিডিও করলে ইউটিউবের ওই রেশিওটা দিলে অত একটা ভালো আসে না, দেখা যায় যে হাফ হাফ আসে। তো যেই কারণে আমি হচ্ছে অন্য একটা রেশিওতে ভিডিও করেছিলাম, তো সেই রেশিওটাই দিলাম। তো যাই হোক, গল্পে গল্পে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিব। আর যেহেতু ভিডিওটা একটু লং, তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। তো আমার হচ্ছে মাছগুলো দিয়ে দিব এখন ঝোলের পানিটার ভিতরে। সবজিটা যে আমি কষিয়েছিলাম, কষিয়ে যে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে আসছে। তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে এখন হচ্ছে একটু হালকা নেড়ে চেড়ে দিব। তো আর হচ্ছে লবণ টবণ চেক করে নিব, ঝোলটা আর একটু কমিয়ে নিব। মাছ দেওয়ার পরে আরও কয়েক মিনিট আমি চুলার উপরে রেখেছি। আর হচ্ছে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়েছি, কেননা হচ্ছে চামচ দিয়ে যদি আমি ঝাঁকাতে যাই দেখা যাবে যে মাছ ভেঙে যেতে পারে, যদিও মাছগুলো আমি ভেজে দিয়েছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিলাম শাক বাটা। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরে শাক বাটাটা খুবই পপুলার। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা আসলে শাক বাটা সম্পর্কে জানেন। দেখেন যে প্রায় প্রত্যেকটা তরকারিতেই আমরা শাক বাটা দিয়ে থাকি। তো এখন একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এরপরে হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার যদি ভালো না লাগে তাহলে নাই দিতে পারেন। তো একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে ধনিয়া পাতার স্মেলটা পুরো তরকারির ভিতরে ছড়িয়ে যায়। তো আমার এই তরকারিটা কিন্তু রান্না হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে আমি নামিয়ে রেখে দিব। তারপরে হচ্ছে আমি করতে যাব মিষ্টি কুমড়া ভাজি। তো দেখেন আমার রান্না শেষ, আমি একদম হাঁড়ি ধরে আপনাদের সামনে নিয়ে আসছি। তো হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি, তো যে কারণে হচ্ছে আমি আসলে অভ্যস্ত না যেহেতু, তো ক্যামেরার সামনে কিভাবে ধরতে হবে সেটা আসলে বুঝতে পারতেছিলাম না। তো অফ ক্যামেরার ভিডিওগুলোতে কিন্তু আমার আবার এই সমস্যাটা হয় না। তো এখন ডাইনিং টেবিলে নিয়ে যাব, নিয়ে এটাকে রেখে তারপরে হচ্ছে চলে আসব মিষ্টি কুমড়া ভাজিতে। তো আমি আবার আরও একটু ঝোলটা নিয়ে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি পরিমাণ ঝোল আমি রেখেছি। আর দেখেন মাছটা থেকে কিন্তু ভালোই তেল উঠে এসেছে। তো এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া দিয়ে ছোট ছোট ইলিশ মাছ রান্নার ফাইনাল লুক। তো এখন এটাকে আমি রেখে দিয়ে চলে যাব মিষ্টি কুমড়া ভাজি করতে। একটা বড় সাইজের মিষ্টি কুমড়া এনেছিল, তো তো সেটাকে আমি 2 ভাগে রান্না করে নিলাম। তো মাছের তরকারিটা দেখা যাবে আজকে খাওয়া হয়ে যাবে। তো ভাজিটা হচ্ছে মন চাইলে খাবো, না মন চাইলে ফ্রিজে রেখে দিব, পরের দিন কাজে লাগবে। আর আমি যেহেতু চাকরিজীবী একজন মেয়ে, তো আমার আসলে রান্না বাড়া একটু বেশি পরিমাণে করলে সুবিধাই হয়, দেখা যায় যে পরের দিন আমার ওইটা কাজে লাগে। তো আমি 1-2টা তরকারি বা ভাজি সবজি এগুলো একটু এক্সট্রা করেই রাখি সময় পেলে হাতে।
তো হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কুমড়া ভাজিগুলোকে দেখেন আমি একটু মোটা মোটা করে কেটেছি, তো ভাজিগুলোকে আমি দিয়ে লবণ দিয়ে দিলাম, আর কিচ্ছু লাগবে না। তো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর হচ্ছে এখানে হচ্ছে আমি চিনি দিব। এখন কিন্তু আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যে এই মিষ্টি কুমড়া ভাজি তো আমরা সবাই করতে জানি, এটা মানে অতটা পুরো দেখানোর আসলে কিছু নেই। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মিষ্টি কুমড়া ভাজিতে আমি চিনি ব্যবহার করি, তো আজকেরটা তো দিব। তো একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনা দিয়ে কয়েক মিনিট, এই 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এখানে 2 চা চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম। আর ভিডিওতে কিন্তু ভালোই নয়েজ পাবেন, আসলে হচ্ছে ঢাকা শহরের বাসাবাড়িতে ভিডিওতে ভয়েস দেওয়া খুবই কষ্ট, চারপাশ থেকে অনেক নয়েজ আসে, সারাদিনই নয়েজ আসে। দেখা যায় যে রোডের পাশে বাড়ি হওয়াতে গাড়ির শব্দ তো র্যান্ডম আসতেই থাকে, আর আশেপাশে প্রচুর বাড়ি আছে, দেখা যায় এক বাড়িতে কান্নাকাটি করতেছে, এক বাড়িতে ঝগড়া করতেছে, এগুলো সব আর কি চলে আসে। তো মানে ভয়েস দিতে গিয়ে আমি খুবই বিপাকে পড়ে যাই। তো আমি ভাজিগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, আমার ভাজি প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিব এখানে ধনিয়া পাতা। তো এই ভাজির ভিতরে কিন্তু ধনিয়া পাতা জিনিসটা খুব ভালোই লাগে। তো ধনিয়া পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। তারপরে হচ্ছে ভাজিগুলোকে একটা বাটিতে পরিবেশন করে নিব। তো ভাজি রান্না তো হয়েই গেল। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো আজকে একদম আপনাদেরকে আমি আমার খাওয়ার ভিডিও সহ দেখাবো, যদিও মানে খাবারের সময় কথা বলা ঠিক না, কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে এখন থেকে আসবো ফ্রন্ট ক্যামেরাতে এবং আপনাদের সাথে মানে কথা বলতে বলতে খাবার খেতে খেতে এই ভিডিওগুলো শেয়ার করব। যেহেতু অনলাইনে কাজ করি, তো ফ্রন্ট ক্যামেরাতে আসলে আসা উচিত না, হয়তো আমার পরিচিতি বাড়বে না। তো যাই হোক, একটা বাটিতে আমি কুমড়াগুলোকে ঢেলে নিয়ে তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খেয়ে নিব। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার হচ্ছে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাকিটা আমি কিভাবে খাচ্ছি কি বলতেছি সেটা আপনারা ওই ভিডিওর সাথে হচ্ছে কথা অ্যাড তো করা প্রথমে আছে। মিষ্টি কুমড়া ভাজি দিয়ে শুরু করছি, আর পাশেই আমি হচ্ছে ইলিশ মাছের তরকারিটা নিয়ে নিছি, একবারে নিয়ে তারপরে বসছি। ভাজিটা তো খুবই মজা হয়েছে। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দেই। এই যে দেখতে পাচ্ছ ভাত, তো পুরো এক প্লেট নিয়ে বসছি। মিষ্টি কুমড়া ভাজি দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজিটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আমার ভাত খাওয়া দেখে তোমরা আবার কেউ মনে কিছু করো না যে আপু ভাত খাওয়া দেখাইতেছে। যেহেতু অনলাইনে এখন ভিডিও টিডিও দেই, ফ্রন্ট ক্যামেরা তো আসতেই পারি। তো এই যে এখন হচ্ছে মাছের পিস দিয়ে খাবো। দেখি মাছটা কেমন হয়েছে রান্না করা। খুবই মজা হয়েছে, খেয়ে দেখতে পারেন আপনারা। পুরো ভিটামিন এ তে ভরপুর। আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।